আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষের আসল সম্পদ কি? টাকা নাকি চরিত্র? একজন হতদরিদ্র মহিলা দিনরাত পরিশ্রম করে বাঁচার চেষ্টা। পকেটে নেই টাকা, জীবনে নেই স্বপ্ন। তবু একদিন আবর্জনার স্তূপে লুকিয়ে থাকা এক স্বর্ণের চেইন তার সামনে খুলে দিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আর তারপর সে যা করল তা শুধু সবাইকে অবাকই করেনি, আমাদের মাথা নিচু করে দিয়েছে লজ্জায়। তার নাম রুজিনা। বয়স বেশি নয়, কিন্তু অভিজ্ঞতা যেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত হাঁটা। স্বামীর পরিত্যাগ, সন্তানদের দায়িত্ব, ভাঙা ঘর, সব কিছুর ভার যেন একা তার কাঁধে। দিনের আলো ফুটতে সে দৌড়ে যায় গার্মেন্টসের জুট কারখানায়। হাতে মোটা গ্লাভস, চোখে ক্লান্তি আর মুখে নীরবতা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ, বদলে পায় অল্প কিছু টাকা। যে টাকা দিয়ে ঠিকমতো ভাত জোটে না, ওষুধ তো দূরের কথা। তার জীবনে স্বপ্ন শব্দটার জায়গা অনেক আগেই মরে গেছে। বেঁচে থাকাই যেন তার একমাত্র দায়িত্ব। কারখানার বিশাল শব্দ, গরম তাপ, ধুলা আর দুর্গন্ধ, এ যেন জীবন নয়, একটা যুদ্ধক্ষেত্র। তবু রুজিনা হাসি মুখে কাজ করে, কারণ সে জানে থেমে গেলে ক্ষুধা থেমে থাকে না, শিশুর কাদা থেমে থাকে না, সময় থেমে থাকে না। কারখানার সবাই তাকে সম্মান করত, কারণ সে ছিল সৎ, পরিশ্বরী, নীরব। নিজের কষ্ট কাউকে শোনাত না, কারোর কাছ থেকে কিছু চাইত না। জীবন তাকে দিয়েছে দুঃখ, কিন্তু নেয়নি তার মানবতা। হঠাৎ একদিন বেলা 10টার দিকে কারখানার এক অংশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব পড়ে তার ওপর। জঞ্জাল, ছেঁড়া কাপড়, ভাঙা প্লাস্টিক, খাবারের বর্জ্য, এমন ঘৃণিত গন্ধে অনেকেই মুখ ফিরিয়ে নেয়। কিন্তু রুজিনা চুপচাপ কাজ করে। ঠিক তখনই তার গ্লাভস পরা হাত কিছুর সঙ্গে ধাক্কা খেল। মনে হলো ধাতব কিছু। ধীরে ধীরে বর্জনার স্তূপ সরিয়ে যখন দেখল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। একটি স্বর্ণের চেন, পুরোপুরি চকচকে, দামি, মূল্য হয়তো তার 1 বছরের বেতনের থেকেও বেশি। এক মুহূর্তে তার হৃৎস্পন্দন বদলে গেল, শ্বাস আটকে গেল, হাত কেঁপে উঠল। এই চেনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সন্তানের দুধ, বাড়ির ভাড়া, ঔষধ, নতুন কাপড়, সব পাওয়া সম্ভব। এটা যেন ভাগ্য নিজেই তার দরজায় কড়া নাড়ল। কিন্তু সেই মুহূর্তে তার ভেতরে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। চেনটা লুকিয়ে রাখো, বিক্রি করে দাও, অন্তরের একটা কণ্ঠ বলছিল। আর একটা কণ্ঠ বলছিল, এটা তোমার নয়, এটা হারিয়েছে কেউ। কারো চোখে এখন কান্না, কারো মনে আতঙ্ক। সে কাপা কাপা হাতে চেনটি ধরে দাঁড়িয়ে রইল। চারপাশে কেউ নেই, বলতে গেলে ধরে ফেলবে না কেউ। তার সামনে দুটো পথ, হয় চেন রেখে নতুন জীবন, অথবা সততাকে বেছে নিয়ে আগের মতো কষ্টময় জীবন। কিন্তু মানুষকে বড় করে তোলে টাকা নয়, সিদ্ধান্ত। কিছুক্ষণ গভীর নীরবতার পর সে হাঁটতে শুরু করল। কারখানার অফিসে গিয়ে কাপা গলায় বলল, স্যার, আমি আবর্জনার ভেতর এটা পেয়েছি, কারখানার কারো হলে ফেরত দিন। অফিসের কর্মীরা হতবাক। এত মূল্যবান স্বর্ণ একজন হতদরিদ্র মহিলা খুঁজে পেয়ে ফিরিয়ে দিচ্ছে। কেউ কেউ জিজ্ঞেস করল, তুমি এটা নিজের কাছে রাখলে তো কেউ জানতে পারত না। সে শুধু হালকা হাসল, বলল, জানুক আর না জানুক, আল্লাহ তো জানেন। তার চোখে কোনো লোভ ছিল না, ছিল শান্তি, সম্মান, দৃঢ়তা। অফিসে ঘোষণা দেওয়া হলো, কারখানার কোনো কর্মচারীর স্বর্ণের চেন হারিয়ে গেছে। তিনি কান্না ভেজা চোখে এসে চেনটি যখন ফেরত পেলেন, তিনি রুজিনার পা ধরে কাঁদতে লাগলেন। বললেন, এটা আমার প্রয়াত স্বামীর শেষ স্মৃতি, আমি হারালে বাঁচতাম না। ওই মুহূর্তে সবাই নিস্তব্ধ হয়ে গেল। একটা সত্য স্পষ্ট হয়ে দাঁড়ালো, প্রত্যেক সম্পদের অর্থ শুধু টাকা নয়, স্মৃতি। জীবনে আমরা অনেক সময় ভাবি টাকাই সব, টাকাই সুখ, টাকাই বাঁচায়। কিন্তু রুজিনা প্রমাণ করল, চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ। লাভ হয়তো চোখে দেখা যায়, কিন্তু সততার ফল সময়ই ফিরিয়ে দেয় সবচেয়ে সুন্দরভাবে। লোভ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দেয় না। আর যে মানুষ দুনিয়ার সামনে হারলেও নিজের বিবেকের সামনে জয়ী হয়, সেই সত্যিকারের ধনী। আজ যদি আমরা প্রশ্ন করি আমরা হলে কি করতাম, উত্তর হয়তো সবারই একই হতো না। কিন্তু এই গল্প আমাদের শেখায়, মানবতা এখনও বেঁচে আছে, ভালো মানুষ এখনও আছে, আর ছোট্ট একটি সিদ্ধান্ত জীবনকে সুন্দর করে দিতে পারে।
যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে অন্যের হৃদয়েও পৌঁছে দাও। শেয়ার করো, কমেন্টে বলো তুমি হলে কি করতে। আর মনে রাখো, সততা কখনো হারায় না। সম্মান হয়তো দেরিতে আসে, কিন্তু এসে যায়।